শনিবার হুগলির শ্রীরামপুরের ৬ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিনের জাতীয় কংগ্রেস অফিস পুনরুদ্ধার করলেন পার্টি কংগ্রেসের সংগঠনের সভ্যরা। এই অফিসটি তৈরি হয়েছিল সম্ভবত ২০০৫ সালে। এরপর ২০১১ সালে পরিবর্তনের পর শ্রীরামপুর ৬ নম্বর ওয়ার্ডের এই পার্টি অফিসটির দখল নেয় তৃণমূল কংগ্রেস পার্টি। এবার ২০২৬-এর ভোটে তৃণমূল পার্টি রাজ্যে ধরাশায়ী হওয়ার ফলে রাজ্যে নতুন ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এর ফলে জাতীয় কংগ্রেসের কর্মী সমর্থকেরা আবারও তাদের নিজস্ব অফিস ঘর ছিনিয়ে নিয়েছে, এমনটাই দেখা গেল আমাদের ক্যামেরায়। ব্যুরো রিপোর্ট, ই-নিউজ ভারত। আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে পুনরুদ্ধার হলো জাতীয় কংগ্রেসের একটি দপ্তর শ্রীরামপুরে, যেটা আপনার ৬ নম্বর ওয়ার্ডে। এই সম্পর্কে আমরা একটু যাব এনাদের কাছে। একটু দাদা, এটা কতদিন ধরে এটা বন্ধ ছিল? বলছি এটা ধরুন 11 বছর ধরে বন্ধ। আমি শ্রীরামপুর শহর কংগ্রেস সভাপতি হিসাবে আপনাদের জানাচ্ছি, আজ আমরা এই পার্টি অফিস ৬ নম্বর ওয়ার্ডের দখলমুক্ত করলাম, তৃণমূলের হাত থেকে দখলমুক্ত করলাম। এটা তো আপনাদেরই অফিস ছিল? এটা আমাদের বরাবর জাতীয় কংগ্রেসের এটা অফিস ছিল, এটাকে জোর করে দখল করে নেওয়া হয়। এরপর আমরা আজ কত তারিখ আজকে? আজ 29 তারিখে আমরা এই পার্টি অফিস দখল নিলাম এবং আমরা এরপর থেকে 30 তারিখ নিয়মিতভাবে এই পার্টি অফিসে আমরা বসবো। এবং এরপর আমাদের একটাই লক্ষ্য হবে যে কিভাবে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট প্রীতম ঘোষ, আমাদের মধ্যে আরও উপস্থিত রয়েছেন প্রাক্তন কাউন্সিলর গৌতম প্রসাদ দাস, আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট আইনজীবী সৌরভ সিনহা, আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রশান্ত দাস। আমরা সবার নেতৃত্বে, জাতীয় কংগ্রেসের নেতৃত্বে আজ আমরা এই কংগ্রেস তৃণমূলের হাত থেকে দখলমুক্ত করলাম, পুনরুদ্ধার। বলুন। দেখুন, এটা দীর্ঘদিন এই অফিস আমাদের হাতে তৈরি। ওর বাবা জ্যোতিদা এরা মিলে এই জায়গায় এই অফিস তৈরি করেছিল। দীর্ঘ প্রায় 22-23 বছর আগে এই অফিস তৈরি। যখন ফ্লাইওভার হয়েছে তার আগে থাকতেই ছিল। ফ্লাইওভার হওয়ার পর পিডব্লিউডির সঙ্গে কথাবার্তা বলে এই অফিসটা আমরা রাখি। জ্যোতিদা এমএলএ ছিলেন, তারপর জ্যোতিদা মারা যান, অরুণদা এমএলএ হন। কংগ্রেসের একটা ভালো সময় ছিল, কিন্তু 98 সালের পর থেকে যখন ভাঙলো কংগ্রেসটা, তারপরে এই অঞ্চলের মানুষ যারা কংগ্রেসে ছিলেন, মাস্টারমশাইগুলো একজন ছিলেন এখানে, উনি এখনও আছেন, উনি এসে বসতেন। তাদেরকে যে কোনোভাবেই হোক, কিছু লোক হয়তো আমাদের মধ্যে থেকেই তৃণমূলে চলে গিয়েছিলেন, তারা আমাদেরই সহকর্মী ছিলেন এক সময়, তারা চলে গিয়েছিলেন। তো সবাই মিলে গিয়ে অফিসটা তারা দখল করে নিয়েছিল। তো আজকে তাদেরও বোধোদয় হয়েছে এবং আমাদের অনুরোধে কর্ণপাত করেছেন, শান্তিপূর্ণভাবে চাবি দিয়ে দিয়েছেন। আমরাও সেই চাবি গ্রহণ করেছি এবং আজকে এই অফিস আবার পুনরুদ্যমে এই অফিস রেগুলার চালু হবে। আমি প্রদেশ কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট এবং চাঁদদানি বিধানসভার আমি ক্যান্ডিডেট ছিলাম। এইটা চাঁদদানি বিধানসভার মধ্যে পড়ে, এই ৬ নম্বর ওয়ার্ড। আমি এই অঞ্চলে আমাদের শ্রীরামপুরের সভাপতি প্রশান্ত আছে, প্রাক্তন কাউন্সিলর গৌতম আছে এবং সৌরভ আছে। আমি মোটামুটিভাবে শ্রীরামপুরের প্রশান্ত আছেন। আমি বলছি এই অঞ্চলের যারা, তার মধ্যে সৌরভ অ্যাডভোকেট, সৌরভকে বলছি এই পার্টি অফিসটার দায়িত্ব নিয়ে ওরা যেন এখন এখানটা চালায়, রোজ খোলে, রোজ বসুক, কোনো আপত্তি নেই। একটা অনুরোধ ওদের তরফ থেকে করা হয়েছে, এখানে একটা আইসিডিএস এক মাস পর না ঠিক আছে, পাবলিক ওয়ার্কে আইসিডিএস তো আইসিডিএস শুরুই তো যাই হোক, এক মাস সময় নিয়েছি, তার মধ্যে ওরা সরিয়ে নেবে। আমরা কিন্তু বিকেলবেলায় এই অফিস আমরা পুরোপুরি নিয়মিতভাবে বসবো। আমার একটাই কথা, আজকে জাতীয় কংগ্রেস ভারতবর্ষের প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা ব্লক, প্রত্যেকটা শহর, প্রত্যেকটা রাজ্যে জাতীয় কংগ্রেস আছে। জাতীয় কংগ্রেসকে এরকমভাবে মুছে ফেলা যায় না। জাতীয় কংগ্রেস এখনও কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত জাতীয় কংগ্রেস প্রত্যেকটা গ্রামে আমরা পাবো। আজকে আমাদের এটা ভাবতে হবে, জাতীয় কংগ্রেস চেপে গলা টিপে মেরে দেওয়া যায় না। জাতীয় কংগ্রেস আমরা রক্ত দিয়ে এই দলটাকে করি, রক্ত দিয়ে যতই মেরে দিই একদিন না একদিন আমরা ফুটে বেরোবো। এবং আজকে ধর্মনিরপেক্ষ শক্তি হিসাবে পশ্চিমবাংলায় একমাত্র দল জাতীয় কংগ্রেস, যে ধর্মেও
বিভাজনকে সামনে রেখে বিজেপি ক্ষমতায় এসছে এবং তার বিরুদ্ধে একমাত্র পথ জাতীয় কংগ্রেস। আপনারা আমাদের পথে আসুন, দেখুন এবং এগিয়ে চলুন। সংঘর্ষে আছি, আগামী দিনেও থাকবো আমরা।